আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রশ্ন, আহলে হাদিসের লোকেরা চার মাযহাবের একটা অনুসরণ করে না, তারা মানে কোন মাযহাব? চার মাযহাব মানে না তো কি মানে? তারা পঞ্চম আর একটা মাযহাব মানে। ওই মাযহাবের কিছু মূলনীতি তারা নিজেদের মতো বানিয়ে নিয়েছে এবং তাদেরও বহুত সার্কেল আছে। ওই সার্কেলের মধ্যে এক এক সার্কেল এক একটা মূলনীতি ফলো করে। তো তাদেরকে আবার পাঁচের মধ্যে অনেকগুলো ভাগ করতে পারেন। পঞ্চম মাযহাব ক শাখা, পঞ্চম মাযহাব খ শাখা, পঞ্চম মাযহাব গ শাখা, পঞ্চম মাযহাব ভারতীয় শাখা, পঞ্চম মাযহাব বাংলাদেশি শাখা, পঞ্চম মাযহাব রাজশাহী বিভাগীয় শাখা, পঞ্চম মাযহাব সিলেট বিভাগীয় শাখা, এমন বিভিন্ন ব্রাঞ্চ তাদের মধ্যে কায়েম করা যাবে। তারা নিজেরা একটা মাযহাব। বলবেন হুজুর তারা না লামাযহাবী, এই লামাযহাবটাও একটা মাযহাব। ওই যে আগে বললাম যে অবিশ্বাসী একটা বিশ্বাসে বিশ্বাসী, অবিশ্বাসী যারা ওরাও একটা বিশ্বাসে বিশ্বাসী, ওরাও বিশ্বাসের বাইরে না। পৃথিবীতে বিশ্বাস ছাড়া কোনো লোক নাই। তো যে অবিশ্বাসী ও বিশ্বাসী, যে অবিশ্বাসী ও বিশ্বাসী, একইভাবে যে লামাযহাবী ও মাযহাবী। বলবেন কিভাবে? কারণ ওদেরও একটা ধারা আছে, ওদেরও একটা ধারা আছে এবং সেই ধারাটাকে ওরা ঠিকঠাক ভাবে মেনে চলে। যদি কেউ ধারাকে ভঙ্গ করে একটা আর একটারে গালি দেয়, তুই লামাযহাবীদের কলঙ্ক। তরে ভাই তোরও তো মূলনীতি আছে, না হলে কলঙ্ক বলছিস কিভাবে? আজকে আপনাদের এখানে আসার পথে আমার তো একটা অভ্যাস জানেনি, আমি প্রচুর পরিমাণ বয়ান শুনি। কিসের জন্য? যে নিজেরও ফায়দা হয়, পাশাপাশি কে কি বলছে না বলছে এটা জানাও থাকা দরকার। কারণ জনগণের মধ্যে যেহেতু আমরা চলি, তাহলে কে কোন সার্কেলের ভক্ত আছে, মুরিদ আছে, কার ভেতরে কি কি প্রশ্ন কি কি সংশয় থাকতে পারে, এবং তারা যখন আমাদের সাথে কথাবার্তা বলবে কোন মাইন্ডসেট থেকে কথাবার্তা বলতে পারে, এই জিনিসগুলো তো স্মরণে রাখা লাগে। এখন আলহামদুলিল্লাহ হালত অনেকটা এমন হয়েছে, অনেকের চেহারা চোখ আর চলাফেরা দেখলেই বুঝতে পারি যে এটা কোন গ্রুপের লোক, এটা এই গ্রুপ নয় গ্রুপ নয় গ্রুপ। আপনাদের এখানে আসার আগে মাগরিবার নামাজ পড়েছি আমি এক মসজিদে, এদিকেই কাছে। তো ঢোকার সময় তিনটা লোক একজন আরেকজনকে দেখাচ্ছে। দেখানো দেখে আমি বুঝেছি, এক নম্বরে চিনেছে, দুই নম্বরে আমার নিয়ে একটা অ্যালার্জিও আছে। হ্যাঁ, এখন সামনাসামনি তো আর কেউ অ্যালার্জি প্রকাশ করে না, এখনো পর্যন্ত এরকম হালত আমরা দেখি নাই। তো এখন পুরো নামাজের শুরু থেকে শেষ খেয়াল করলাম, একেবারে বের হয়ে আসা পর্যন্ত সবকিছু গভীরভাবে খেয়াল করছে। আর আমি তাদেরকে যেই দলের ভেবেছিলাম, তাদের নামাজ পড়া দেখে আমি বুঝে ফেলেছি, যাক আমার ধারণা ঠিক আছে, তার ওই দলেরই। তো এখন চোখ চলাফেরা এগুলো দেখে অনেক কিছু বুঝে আসে আলহামদুলিল্লাহ, একটা অভিজ্ঞতার কারণে। তো আজকে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা বয়ান শুনছিলাম, উনি আফসোস করে বলছেন যে আহলে হাদিসরা ওনারা কি পরিমাণ পিটিয়েছে, কি পরিমাণ মেরেছে, কি পরিমাণ জুলুম করেছে। তো এখন বলছে যে এক জায়গায় বয়ানে উঠেছে এমন মায়ের মেরেছে, জুতাটা পর্যন্ত ফেলে রেখে উনি গিয়ে মোটরসাইকেলে উঠেছে। আর এক জায়গায় উনি পালাচ্ছে, ওই সময় যে মোটরসাইকেলে পর্যন্ত ওনারা গিয়ে কিল ঘুষি মেরেছে। আবার আরেক জায়গায় বয়ানে উনি জুম্মার দিন খুতবায় উঠে দাঁড়িয়েছে, একজন একেবারে ঘুষি নাকি সামনে এনে বলেছে নাম, না হলে এখনই তোরে ঘুষি মেরে দাঁত ফেলে দেবো। লাস্টে দুঃখ করে বলছে, এই যারা আমার সারা জীবন জুড়ে মেরেছে, আর তোমরা যদি চাও বিশাল কিতাবও লিখে ফেলতে পারবা আমার মাইর খাওয়ার ইতিহাসের পেছনে, যারা আমারে মেরেছে সব আহলে হাদিস। আমি পুরো আসমান থেকে বললাম হায় হায় হায়। যদি এটা বলতো যে সবাই হলো অন্য দলের লোক, তাহলে জিনিসটা স্বাভাবিক লাগতো। কারণ বাংলাদেশে কামড়া কামড়ি, কাজ্জে কাজ্জি, মারামারি এগুলো তো চলেই। কিন্তু সবাই যারা মেরেছে সবাই ওই একই দলের, আমার মাথায় ধরলো না যে ব্যাপারটা আসলে কি। আমি নিজেও আগে দেখেছি, একবার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গাড়িতে এমন হামলা হলো, তারে তো মেরেছে ল্যান্ড ক্রুজার প্যারাডো, কোন দামের গাড়ি তো বুঝতেই পারছেন, গাড়ির কাঁচ টাচ ভেঙে পর্যন্ত একেবারে শেষ করে ফেলেছে। তো বুঝলাম এইটা ওই সার্কেলের মধ্যে চলে। একইভাবে আমাদের সুন্নি যারা আছে, মানে সুন্নি হওয়ার দাবিদার, সুন্নি তো সবাই, আপনারাও সুন্নি, যারা সুন্নাত মানে তারাই সুন্নি। তো এই নামটা যারা ধারণ করে আর কি, এরাও মাঝে মধ্যে মারপিট করে না? বিবেরিয়ে এক বক্তার জিহ্বা কেটে ফেলেছিল, মনে নাই? যার জিহ্বা কেটেছে সেও সুন্নি, যারা কেটেছে তারাও হলো সুন্নি। তার মানে প্রচুর মারপিট চলে। আমার মাঝে মধ্যে শুকরিয়া আসে, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কওমি ঘরানার লোকদেরকে ভালো রেখেছে। মাঝে মধ্যে টুকটাক লাগলেও ওই মুখ পর্যন্তই থাকে, মাইক পর্যন্তই থাকে, কেউ কেউ মারে না আলহামদুলিল্লাহ। মারতে দেখেছেন? আমি দেখি নাই, আমার অজানায় কেউ কোনোটা থাকলে থাকতে পারে। তো যেই হারে মায়ের এদিক সেদিক চলে, তো জিনিসটা মুশকিল। তাহলে মারামারি করবে কেন? হাদিস পরিচয় দেওয়ার পর মারামারি করবে কেন? তার মানে ধারাগত পার্থক্য আছে নাকি নাই? আহলে হাদিসে সবার হাত বাঁধা একরকম, সবার নামাজ পড়া একরকম, তাদের মধ্যেও বহুত ইখতিলাফ আছে নাকি নাই? আছে। ইখতিলাফ মেটানোর জন্য লামাযহাবী হয়েছে, দিন শেষে ইখতিলাফ তারাও মেটাতে পারে নাই। এখনো পর্যন্ত তারা বহু মাসালায় ইখতিলাফ করে যাচ্ছে এবং করতে বাধ্য। কারণ কোরআন হাদিসের দলিলেই যদি ভিন্নতা থাকে, তুমি ভাই ভিন্নতা মেটাবা কিভাবে? রব্বুল আলামিনের সিস্টেমই এটা। রব্বুল আলামিন সব হাদিসকে জিন্দা রাখবেন, কোনোটা আমাকে দিয়ে, কোনোটা ওকে দিয়ে, কোনোটা ওকে দিয়ে। মাযহাবের সৌন্দর্য এখানে যে সব হাদিসই আমলে থাকে, কোনো হাদিস বাইরে যায় না। এখন যারা মাযহাব মিটিয়েছে তারাও পারলো না ইখতিলাফ বাদ দিতে, তাদেরকেও ইখতিলাফ করতে হচ্ছে। তো আমাকে যে বললেন যে আহলে হাদিসরা চার
মাযহাব মানে না, তাহলে তারা করেটা কি? তারা পঞ্চম মাযহাব মানে, ওই মাযহাবের নামে আহলুল হাদিস। তো বলবেন এই মাযহাবের ইমাম কে? এই মাযহাবের ইমাম অনেকে, যেমন হানাফি মাযহাবের প্রখ্যাত ইমাম ইমাম আবু হানিফা। শুধু আবু হানিফা একাই না, ওনার বোর্ডের মধ্যেও তো ছিল আরো 40 জন, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম হাসান বিন জিয়াদ, ইমাম আব্দুল্লাহ বিন মুবারক, ইমাম জুফার, আরো অনেকে। একইভাবে মালিকি মাযহাবের মূল ইমামকে ইমাম মালিক, শাফিঈ মাযহাবের মূল ইমামকে ইমাম শাফিঈ, হাম্বলি মাযহাবের মূল ইমামকে ইমাম আহমদ বিন হাম্বল, আহলে হাদিস মাযহাবের মূল ইমামকে মূল ইমাম। তারা এক এক সময় এক একজনরে মানে। বঙ্গীয় ভাষণে আসলে দেখবেন একদল মানে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে ইমাম, একদল মানে শেখ মতিউর রহমান মাদানী সাহেবকে ইমাম, একদল মানে ডক্টর আবু বকর জাকারিয়া সাহেবকে ইমাম। তারা তাদের শায়েখের কথার বাইরে যায় না। শায়েখ দলিল দিয়ে বলুক, দলিল ছাড়া মানুক, তাদের ধারণা শায়েখ ভুল করতে পারে না। তাদের শায়েখরাও যে প্রত্যেকটা কথায় দলিল দেয় এমন না। তারা মাহফিলে মাহফিলে প্রশ্নোত্তর করে না? আরে করে কি না? আপনারা নিজেরাই চেক দিয়েন, আমার কথা ফালায় দেন, নিজেরাই চেক দিয়েন আগামী 1 মাস যে কয়টা প্রশ্নের জবাব দলিল দিয়ে দেয়, কয়টা দলিল ছাড়া দেয়। আপনারা চেক দিয়েন, বেশিরভাগ জবাব দিবে দলিল ছাড়া। আয়াতও নাই, হাদিসও নাই, এক একটা দেখবে বলে যাবে, এক একটা দেখবে বলে যাবে, এক একটা দেখবে বলে যাবে। তো এখন মুরিদ এটা মানছে কেন? শায়েখ তো দলিল দেয় নাই, শায়েখ তো হাদিস শোনায় নাই, মানছে কেন? তার নাম না আহলে হাদিস, আহলে শায়েখ তো না, আহলে হাদিস আহলে শায়েখ তো না, মানছে কেন? বলবে আমাদের শায়েখ হাদিসের বাইরে কথা বলে না। বাহ, তোমাদের শায়েখরে জাদুঘরে সাজায় রাখো। ইমাম আবু হানিফা হাদিসের বাইরে গিয়ে কথা বলে, ইমাম শাফি হাদিসের বাইরে গিয়ে কথা বলে, আর তোমাদের শায়েখ শাইখুল কুল্লি ফিল কুল একেবারে আবু হানিফারও পেছনে ফেলে দিয়েছে, উনি হাদিসের বাইরে গিয়ে কথা বলে না। তো ওনারও তো সাজায় জাদুঘরে রেখে দেওয়াই দরকার। তো কখনো ইমাম মানে এদেরকে, কখনো আরেকটু গোড়ায় চলে যায় শেখ আলবানীকে, কখনো আরেকটু গোড়ায় চলে যায় একেবারে সেই পরিচয় দেয় ইমাম ইবনে তাইমিয়া কি ইমাম ইবনুল কাইয়িমকে। তবে এগুলো আবার সব ক্ষেত্রে মানে না। ইমাম ইবনে তাইমিয়া হাম্বলি, হাম্বলি মাযহাবের অনুসারী, ইমাম ইবনুল কাইয়িম হাম্বলি মাযহাবের অনুসারী, শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি হাম্বলি মাযহাবের অনুসারী। কিন্তু আমাদের যারা পরিচয় দিচ্ছে তারা বলে আমরা মাযহাবই মানি না। তাহলে মিলল কেমনে? এবং যেই ফতোয়াটা তাদের পক্ষে যায় না, এই ফতোয়া মানে না। ইমাম ইবনে তাইমিয়া 20 রাকাত নামাজের পক্ষের লোক, কিন্তু তারা নামাজ পড়বে 8 রাকাত, কিন্তু বলবে ইমাম ইবনে তাইমিয়াকে মানি। কিভাবে? শেখ আলবানী এক হাদিসের ব্যাপারে বলেছেন হাদিসটা মুনকার হাদিস, অগ্রহণযোগ্য হাদিস। আমাদের এরা আবার দলিল দেয় কি হাদিস? আল্লাহ যখন কুরসিতে বসলেন, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ যখন কুরসিতে বসলেন, কুরসি করমর করে আওয়াজ করে উঠলো। যেভাবে ভারী কোনো জিনিস যদি বসে কুরসিতে, সেটা করমর করে আওয়াজ করে ওঠে। আর তার উপরে 4 আঙ্গুল পরিমাণ আল্লাহ জায়গা খালি রাখলেন, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। জঘন্য আকীদা কারে বলে? ওই কিতাবুস সুন্নাহ একটা আছে, আব্দুল্লাহ বিন আহমদ বিন হাম্বলের লেখা, মানে ইমাম আহমদ বিন হাম্বলের পুত্রের নামে চলে আর কি। বাস্তবতা আল্লাহ ভালো জানে, অনেকে বলে না এটা তার লেখা কিতাবই না। ওই কিতাবের মধ্যে এটা আছে। শেখ আলবানীও এটাকে অগ্রহণযোগ্য হাদিস বলেছে। কিন্তু আমাদের বাংলাদেশে অনেকে আকীদা প্রচার করে আল্লাহ নাকি বসে আছে, আল্লাহ সমাসীন আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো তারা যে আসলে কারে মানে আমিও বুঝি না। আমার কাছে মনে হয় যে এক এক সময় এক একজনকে মানে, এবং এক এক ধারার লোক এক একজনকে মানে। কেউ মানে অমুকরে শায়েখ, কেউ মানে তমুকরে শায়েখ, কেউ মানে অমুকরে ইমাম, কেউ মানে তমুকরে ইমাম। তো আসলে গোড়ায় গিয়া কারে মানে আমি জানি না। যেমন নাস্তিকদের ইমামকে যদি আমরা জিজ্ঞাসা করেন, আমার কাছে জবাব নেই, কারণ দেখে 12 ভাতারি, এক এক সময় এদিকে এক এক সময় এদিকে। তো আমাদের ভাইয়েরাও আসলে কারে চূড়ান্ত মানে আমি বুঝি না। কারণ যারাই আপনারা ধরবেন দেখবেন তারে বলবে না আমরা এই লোকের ক্ষেত্রে মানি না, আমরা এখানে কোরআন হাদিস মানি। ভালো কথা, তাহলে দিন শেষে আপনি তারে আটকাবেন কিভাবে? যেমন ইমাম ইবনে তাইমিয়ার নাম শুনেছেন আপনারা? আমি একটা সংগ্রহশালা প্রস্তুত করেছি, এটা নিয়ে লম্বা একটা আলোচনা আমি কখনো করবো ইনশাআল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া সুফি যে ছিলেন, এবং তাসাউফ বুঝেন তো, যেটারে আমাদের আহলে হাদিস ভাইয়েরা শিরিক বলে, বেদাত বলে, গুমরাহি বলে, তাসাউফের পক্ষে তিনি যে অনেক মত দিয়েছেন। এমনকি সেই যে মনসুর হাল্লাজের নাম শোনেন নাই, হুসাইন ইবনে মনসুর হাল্লাজ আনাল হক, এই কথার বিরুদ্ধে তো আমাদের আহলে হাদিস ভাইয়েরা সবচাইতে করা। আমি নিজেও সমালোচনা করেছি এই কথা, কিন্তু তারা এটাকে যেভাবে সমালোচনা করে, আমি ইমাম ইবনে তাইমিয়ার কিতাব মাজমুউল ফাতোয়ার মধ্যে দেখেছি ইমাম ইবনে তাইমিয়া এটার বৈধ ব্যাখ্যা বের করেছে। তা আমি নিজে আসলে কনফিউজড যে আসলে তারা যাদেরকে দলিল হিসাবে ব্যবহার করে, দিন শেষে তারাও তো তাদের পক্ষে পুরোপুরি হয় না। তো এটা নিয়ে আমি একটা আলোচনা প্রস্তুত করেছি, যে সেটা বয়ান আকারে হোক, লেখা আকারে হোক, ইমাম ইবনে তাইমিয়ার সুফিবাদী মত, মানে কি কি সুফিবাদী মত তিনি দিয়েছেন। এটা আমি আলোচনাটা জাহির করব হলো তাদের রিয়াকশনটা দেখার জন্য, যে এখন কি ইমাম ইবনে তাইমিয়ারে গালি দিবে, নাকি কথাগুলোকে অস্বীকার করবে, নাকি কি করবে না করবে, মানে কোন দিকে ছোটাছুটি করবে, এটার একটা রিয়াকশন দেখার জন্য। সব কাজ আমরা দলিল হিসাবে করি না, অনেক সময় করি যে দেখি কি হয় আর কি,
পালসটা কোন দিকে যায় এটা বোঝার জন্য। তো প্রশ্ন যেটা করলেন সংক্ষিপ্তভাবে জবাব এসেছে তো আলহামদুলিল্লাহ। যে আহলুল হাদিস নামে বিশেষ কোন দল নিয়ে যদি প্রশ্ন করেন এই দল নবীর জামানায় ছিল কিনা, আমি বলবো না, এরকম এই নামীয় কোন দল নবীর জামানায় ছিল না। দ্বিতীয়ত তারা চার মাযহাব মানে না তো কি মানে, তারা পঞ্চম আর একটা মাযহাব মানে। ওই মাযহাবের কিছু মূলনীতি তারা নিজেদের মতো বানিয়ে নিয়েছে এবং তাদেরও বহুত সার্কেল আছে, ওই সার্কেলের মধ্যে এক এক সার্কেল এক একটা মূলনীতি ফলো করে। তো তাদেরকে আবার পাঁচের মধ্যে অনেকগুলো ভাগ করতে পারেন। পঞ্চম মাযহাব ক শাখা, পঞ্চম মাযহাব খ শাখা, পঞ্চম মাযহাব গ শাখা, পঞ্চম মাযহাব ভারতীয় শাখা, পঞ্চম মাযহাব বাংলাদেশি শাখা, পঞ্চম মাযহাব রাজশাহী বিভাগীয় শাখা, পঞ্চম মাযহাব সিলেট বিভাগীয় শাখা, এমন বিভিন্ন ব্রাঞ্চ তাদের মধ্যে কায়েম করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাস্তবতাগুলো সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন।